আসসালামু আলাইকুম। খান সাহেবের ডেরায় খেলা হবে আর খান সাহেব রান করবেন না, এটা তো হতেই পারে না। সেটাই হয়েছে। তামিম ইকবাল খানের অনবদ্য 50-তে বরিশাল উড়িয়ে দিল ঢাকাকে। 8 উইকেটে জয় পেয়েছে ফরচুন বরিশাল এবং 24 বল হাতে রেখেই তারা কিন্তু জয়ের নোঙরে পৌঁছে গেছে। আজকের জয়ে কিন্তু ফরচুন বরিশাল টপকে একেবারে 2 নম্বর পজিশনে চলে এসেছে। রংপুর আমরা জানি একটা ম্যাচও তারা কিন্তু হারেনি এই বিপিএল এ, সুতরাং তারা 1 নম্বর পজিশনে আছে এবং ফরচুন বরিশাল আজকে কিন্তু 2 নম্বরে উঠে গেছে। পয়েন্ট টেবিলে এগিয়ে থাকার জন্য আজকের জয়টা খুবই জরুরি দরকার ছিল, শুধু পয়েন্ট টেবিলই না, সুপার 4-এ পৌঁছানোর জন্য। কারণ আমরা জানি ঢাকা ক্যাপিটালস একটা মাত্র ম্যাচ জিতেছে 8 ম্যাচ খেলে আজকেরটা ধরে। তাহলে সেই জায়গায় ঢাকার কাছে যদি হোঁচট খেত বরিশাল তাহলে কিন্তু অনেক দূরে চলে যেত, কিন্তু তেমনটা হতে দেয়নি তামিমের ফরচুন বরিশাল। দুর্দান্ত খেলেছে তারা, ব্যাটিং বোলিং ফিল্ডিং সব ফরম্যাটে অসাধারণ খেলেছে। ঢাকা ক্যাপিটালস প্রথমে ব্যাট করতে নামে আজকে মাত্র 139 রানে তারা কিন্তু তাদের ইনিংস থামিয়ে দিতে হয়। কারণ আসলে একমাত্র তানজিদ তামিম ছাড়া কেউই বলার মতো কিছুই করতে পারেনি। 44 বলে তানজিদ তামিম 62 রানের একটা অনবদ্য ইনিংস খেলেছে, যেখানে 2টো 4 এবং 4টে ছক্কা ছিল। তাকে সঙ্গ দেওয়ার মতো আসলে কেউই ছিল না। লিটন কুমার দাস ইনফর্ম প্লেয়ার, অসাধারণ এক সেঞ্চুরি করেছে সিলেটে। সে তার উপরে অনেক প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। আজকে মাত্র 13 রান করে সে আউট হয়ে গেছে। আসলে কোনো পার্টনারশিপই হয়নি। শেষের দিকে ফির আমানুল্লাহ 16 বলে 22 রান করলে দলের রানটা 139 পর্যন্ত পৌঁছায়। আসলে ওয়ান ম্যান আর্মি শো ছিল আজকে ঢাকা ক্যাপিটালসের ইনিংসটা। সেই ওয়ান ম্যানটা হলো তানজিদ তামিম। বোলারদের ভেতরে ফরচুন বরিশালের যদি বলা যায় তানভীর সর্বোচ্চ উইকেট পেয়েছে, 3 ওভারে 39 রান দিয়ে সে 3টে উইকেট নিয়েছে। তবে তার থেকেও ভালো বোলিং করেছে কিন্তু ফাহিম আশরাফ, 4 ওভারে 23 রান দিয়ে 2 উইকেট নিয়েছে, রানটাও আটকিয়েছে আবার উইকেটও পেয়েছে। 140 রানের মামুলি টোটালই বলতে হবে। কারণ এই বিপিএল এ আমরা কিন্তু দেখেছি সিলেটে 200-র উপরে রান হয়েছে, 200-র উপরে রান চেস করে জিতেছে। অনেক কিছুই ঘটছে এই বিপিএল এ, সেখানে 140 রানের টার্গেট এটা তো মামুলি। শান্ত আজকেও খালি হাতে ফিরিয়েছে বরিশালের দর্শকদের। শান্ত রান করতে পারেনি, তবে তামিম ইকবাল খান ঠিকই কিন্তু ধরে রেখেছেন তার রানের ধারাবাহিকতা। 48 বলে 61 রানের দুর্দান্ত এক হাফ সেঞ্চুরি করেছেন এবং বরিশালের ইনিংসের একমাত্র হাফ সেঞ্চুরি কিন্তু তামিমেরই। মালান আজকে সুযোগ পেয়েছেন অনেকদিন পর, দেখে শুনে খেলেছেন। 41 বলে 49 রানে নট আউট থেকে দলকে জিতিয়েছেন। তামিম এবং মালানের 80 বলের 117 রানের স্টাডি এক পার্টনারশিপে ভর করেই বরিশাল কিন্তু উড়িয়ে দিল ঢাকাকে। এবং আজকের ম্যাচে জয়লাভের পর বরিশাল কিন্তু টপকে চলে গেছে 2 নম্বর পজিশনে এবং আজকের 2 নম্বর পজিশনটা তাদের জন্য খুবই দরকার ছিল, বিশেষ করে সুপার 4 টিকে রাখার জন্য। এই দুর্বল ঢাকা ক্যাপিটালসের কাছে যদি তারা হারতো সেটা তাদের জন্য একটা ধাক্কার মতোই হতো। আর এই বিপিএল থেকে আসলে ঢাকাকে যে খালি হাতেই ফেরত যেতে হবে সেটার প্রমাণ অলরেডি আজকে হেরে কিন্তু তারা দিয়ে দিয়েছে। 8টা ম্যাচ হয়ে গেছে তাদের, মাত্র একটাতে তারা জিতেছে এবং 7টাতে হেরেছে। 2 পয়েন্ট নিয়ে তারা একেবারে 7 নম্বর পজিশনেই আছে, অর্থাৎ একেবারে পয়েন্ট টেবিলের তলানিতে পৌঁছে গেছে। তামিম ইকবালদের চট্টগ্রামে আরো অনেকগুলো ম্যাচ হবে, সেই ম্যাচগুলো অবশ্যই প্রত্যেকটাই চাইবে তামিমরা জিততে এবং তামিম রান করুক, এমনটাই চাইবে তামিম ভক্তরা। সব মিলিয়ে ফরচুন বরিশালের জন্য দুর্দান্ত একটা দিন গেছে, ভালো একটা দিন গেছে। তারা ঢাকাকে মোটামুটি সুন্দরভাবে ধাক্কা দিতে পেরেছে এবং সেই ধাক্কায় ঢাকা একেবারে ছিটকে পড়ে গেছে। কেমন এনজয় করেছো আসলে তামিম ইকবালের হাফ সেঞ্চুরিটা এবং ম্যাচ উইনিং এই খেলাটা, সেটা অবশ্যই কমেন্টসে জানাও। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও। ধন্যবাদ।